আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবারও তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমি যেহেতু গ্রামে আসছি ঈদ করতে, তো এখানে ছোট্ট একটা কুঁড়ে ঘর তোমাদের সাথে শেয়ার করব। আর এই কুঁড়ে ঘরটা হলো আমার হয়েছে ভাবির, তো সে শখ করে করছে এখানে আসলে রান্না করার জন্য। সে একটু শৌখিন, এই জন্য দেখা যায় সে এইভাবে আসলে কুঁড়ে ঘর করছে গ্রামের মধ্যে একটা। তার ইচ্ছে ছিল এরকম একটা কুঁড়ে ঘর করার জন্য যেখানে বিভিন্ন ধরনের ফুল থাকবে। তো যেহেতু বর্ষাকাল, এই জন্য দেখা যায় এখানে আপাতত একটু পরিবেশটা কেমন জানি, কিন্তু যখন মানে বৃষ্টি থাকবে না বা বর্ষাকাল থাকবে না, তখন কিন্তু পরিবেশটা দেখতে এত ভালো লাগে, মানে এক কথায় অসাধারণ হয়ে থাকে। তো তোমাদের সাথে আজকে এই ছোট্ট কুঁড়ে ঘরটাই ভাবলাম শেয়ার করি। আর যেহেতু অনেক দিন ধরে তোমাদের সাথে রেগুলার কোনো ভিডিও আপলোড করি না, তো আজকে এই ভিডিওটা ভাবলাম যে তাহলে তোমাদেরকে দেখায়। আর গ্রামের পরিবেশ তো এমনি দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে থাকে। আর দেখো এটাকে কে কি ফুল বলো জানি না, তো মাশাআল্লাহ এই ফুলটা যে এত সুন্দর ফুটেছে, মানে ক্যামেরায় হয়তো বা এত সুন্দর ফোকাস লাগতেছিল না, তবে বাস্তবে যে ফুলগুলো মাশাআল্লাহ এত ভালো লাগতেছিল, মানে পুরো আমার কাছে মনে হইতেছিল এটা ধরে আমার রুমে নিয়ে যেয়ে রাখি, মানে খুবই ভালো লাগতেছিল। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল মানে গাছ আছে, তো অনেক ফুলের দেখা যায়, আমি আসলে নাম জানি না। এই তো ক্যামেরায় যে ফুলটা দেখা যাইতেছে আপাতত, এই ফুলটার নাম কি আমার জানা নাই। তো তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাতে পারো। আরও অনেক ধরনের ফুল গাছ আছে, তবে এখন একটু ফুল কম ফুটেছে যেহেতু বর্ষাকাল। আর তোমরা কম বেশি সবাই জানো শীতের সময় অনেক ফুল ফুটে, আর বর্ষাকালে কিন্তু ফুল একটু কম থাকে। আর তোমাদের কাছে কুঁড়ে ঘরটা কেমন লাগতেছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবা। আর এখানে কোনো কিছু যদি অ্যাড করলে দেখতে ভালো লাগে সেটাও জানাতে পারো। আর আমি তো চিন্তা ভাবনা করছি যে এখানে যে মানি প্ল্যান্ট দেখতে পাচ্ছ, এটা কিন্তু কিনা মানি প্ল্যান্ট না, আসলে আমার ভাইয়া এক জায়গা থেকে নিয়ে আসছে। কারণ গ্রামের মানুষ কিন্তু মানি প্ল্যান্ট কখনোই কিনে না, কারণ গ্রামের আনাচে কানাচে কিন্তু এরকম মানি প্ল্যান্ট অনেক হয়ে থাকে, কিন্তু শহরে কিন্তু আমরা মানি প্ল্যান্ট আসলে কিনে নিয়ে এসেই লাগাই। তো আমার মানি প্ল্যান্টের গাছ আছে রুমে, তবে আমি আসলে এখান থেকেও কিছুটা নিয়ে যাব, যেহেতু এটা অনেক লম্বা, আমি চিন্তা ভাবনা করছি এটাই নিয়ে যাব। আর এই যে এখানে দেখো কি সুন্দর করে নিজের হাতে শিকা তৈরি করে সেটাতে মানে একটা কলস দিয়ে রাখছে, আরেকটার মধ্যে মাটির একটা হাঁড়ি দিয়ে রাখছে সম্ভবত। তো তোমাদের কাছে এই পরিবেশটা কেমন লাগে জানাবা। যেহেতু বর্ষাকালে এই জন্য আসলে এখানে যে চুলাটা ছিল সেটা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, তো শুনলাম যে আরেকটা নতুন করে করবে। আর এই গাছটার নাম কি তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানো। আমাদের এখানে এটাকে পোলাও পাতা বলে। আর এই তো সামনে ছোট্ট একটা মানে সুইমিং পুলের মতো আসলে তৈরি করছে, এখানে অ্যাকোয়ারিয়ামের মাছ পালবে চিন্তা ভাবনা আছে। তো এখন যেহেতু বর্ষাকাল এই জন্য আসলে পানিগুলো আসলে কেমন জানি হয়ে আছে। আর ওখানে একটা ঝর্ণা সিস্টেম আছে, তো ঝর্ণাতে যখন পানি চালু করে দেয় পানি পড়ে তখন অনেক ভালো লাগে। আর এই তো এই দেখো ইয়েলো কালারের ফুলটা দেখতে কত ভালো লাগতেছে, তবে আমার কাছে ইয়েলো কালার থেকে রানী গোলাপিটা বেশি ভালো লাগে, মানে একদম এক কথায় বেস্ট। আর এখানে বসার জন্য একটা মাসাল তৈরি করা আছে যাতে এখানে একটু বসে রেস্ট করতে পারে। তো আমি একটু ভাবলাম তাহলে তোমাদের সাথে কথা বলি আর এখানে একটু বসি। আর এখানে ছোট্ট একটা ঢেকি ছিল, তো যেহেতু বর্ষাকাল বৃষ্টিতে ঢেকিটা নষ্ট হয়ে যাবে জন্য খুলে রেখে দিচ্ছে আপাতত।